আজ থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তন হয়ে গেল দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং গরমটাও বাড়ছে। দিনের বেলাতে রোদের তেজ কিন্তু ভালো থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে সতর্কতা জারি করেছে। পর্যাপ্ত জলপান এবং খুব জরুরি ছাড়া একদম রোদের মধ্যে যাতে না বেরোনো হয় সেদিকটাতেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। যদিও কাজকর্ম থাকলে তো বেরোতেই হবে, তবে একটু সচেতন থেকে সেগুলো করলে ভালোই হয়, এমনটাই কিন্তু রয়েছে। ইতিমধ্যে শুষ্ক আবহাওয়ার মধ্যেই আবার বৃষ্টিপাতের কথাও বলেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও থাকবে, আস্তে আস্তে সেগুলো আসবে। তারই ফলে আবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানার ফলে এবং শুষ্ক যে গরম পরিবেশটা থাকবে সেটাকে কাজে লাগিয়ে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যা হয়তো 5 তারিখ 6 তারিখের আশপাশ থেকে শুরু হবে। যদিও 4 তারিখে উপকূলবর্তী কিছু অংশে একটু মেঘলা আকাশ হলেও হতে পারে, উড়িষ্যার দিক থেকে সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু অংশে পরিষ্কার ইতিমধ্যে হয়েছে, তাই আমাদের পশ্চিমবঙ্গে মোটের উপরে পরিষ্কারই রয়েছে। খুব সামান্য কিছু এলাকাতে একটু মেঘলা মেঘলা হতে পারে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কাছাকাছি কিছু এলাকাতে। তবে উত্তর পূর্ব ভারতে আজ এবং আগামীকাল কিছুটা বৃষ্টিপাত চলতে পারে, যা উত্তর পূর্ব ভারতের দিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসামের একদম পূর্ব দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এখানে চালু রয়েছে, সংলগ্ন অরুণাচল প্রদেশে। বাকি অংশে মোটামুটি পরিষ্কার। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন। সিলেট এবং দক্ষিণ আসামের কিছু অংশে এবং মেঘালয় কিছু অংশে মেঘলা মেঘলা একটু ভাব থাকলেও মোটের উপর সেখানেও অনেকটা কমতি হয়েছে আগের থেকে। তো ইতিমধ্যে আমরা শিলা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি বেশ কয়েকটা দেখলাম। আবারও কিন্তু এপ্রিলেও দেবে, তবে এপ্রিলে কিন্তু গরমটা হবে 40 ডিগ্রি অবশ্যই কিন্তু ধরে নেবে, এবং 40 ডিগ্রিকে তো ছাড়াবেই আস্তে আস্তে। যে গরম সময়টা আসছে, দেখতে থাকুন। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 2রা এপ্রিল সকালবেলায় যে আপডেট দিয়েছে, আমরা অনেক কটা জায়গা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে উত্তর পশ্চিম ভারত, সেখানে ইতিমধ্যে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের ব্যাপার থাকবে, যা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদে দেখা যাবে 3 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত। এছাড়াও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত জম্মু ডিভিশন ছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের পশ্চিম, পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থানে দেখা যাবে, যা 4 তারিখের মধ্যে 3 এবং 4 তারিখে কিন্তু এটা থাকবে। সুতরাং এবং সঙ্গে ঠান্ডা স্কোয়াল মানে ঝড়ের মতো পরিবেশ থাকবে, যার গতিবেগ 50 থেকে 60-70 পর্যন্ত যেতে পারে। সঙ্গে শিলা বৃষ্টিপাত এগুলো 4 এবং 5 তারিখে দেখা যাবে পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে, অর্থাৎ এই এলাকাতে ঝড়ের প্রকোপ কিন্তু থাকতে পারে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে কিন্তু 2 তারিখ পর্যন্ত কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বলছে। সঙ্গে লাইটেনিং হতে পারে এখানে 4 এবং 5 অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয় 3 তারিখ থেকে 5 তারিখে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 3 তারিখ, অর্থাৎ 3 থেকে 5-এর মধ্যে উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত কিছুটা হতে পারে। একদম কিন্তু কালবৈশাখীর মতো ঝড় হবে সেটা বলছে না, দমকা ঝোড়ো হাওয়া হতে পারে এরকম আর কি, যার গতিবেগ 30 থেকে 50 হতে পারে। এবং কিছু কিছু ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে দেখা যাবে, যেটা বর্তমানে রয়েছে, এবং 5 থেকে 7 এই 3টে দিনে কিন্তু আবার নতুন করে ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব ভারতের জন্য কি বলা হচ্ছে, পূর্ব ভারতে উড়িষ্যার দিকে 2 থেকে 5 তারিখের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত, এখনও কিন্তু কোনো দুর্যোগের ব্যাপার নেই বলেছে। ঝাড়খণ্ডের দিকে 4 এবং 5 তারিখে হবে, বিহারের দিকে 5 এবং 6 তারিখে হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 5 তারিখের জন্য আপাতত সতর্কতা দেওয়া রয়েছে। 5 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ এবং সিকিমে 5 তারিখে হতে পারে, এগুলো কিন্তু রয়েছে। আর মধ্য ভারতের দিকে যেটা দেখা যাচ্ছে যে আমরা কিছুটা শিলা বৃষ্টিপাত দেখতে পারি মধ্যপ্রদেশের দিকে এবং বিদর্ভর দিকে, যা 2 এবং 3 তারিখের মধ্যে সংঘটিত হবে। তবে আগামী 5 দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মধ্য ভারতে চলতে পারে। পশ্চিম ভারতের দিকেও কিন্তু মোটামুটি মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, গুজরাট 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত থাকবে। 2-1 জায়গায় ঝড় হতে পারে মধ্য মারাঠাওয়াড়া এবং মধ্য মহারাষ্ট্র, এই দিকটাতে কিন্তু মোটামুটি 2-3 তারিখের মধ্যে কিছু ঝড় হতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে 2 এবং 3, এমন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দক্ষিণ ভারতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এগুলোতে কিন্তু কিছু কিছু থাকবে। আর বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতও কিন্তু কর্ণাটকার উত্তর ভাগ ভেতর দিকে এবং কর্ণাটকার দক্ষিণ ভাগের ভেতর দিকে 4 তারিখ 5 তারিখের মধ্যে দেখা যেতে পারে। গরম অস্বস্তিকর পরিবেশ ইতিমধ্যে শুরু হয়েছে, অ্যালার্ট দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত 2, 3, 4 এই 3টে দিন কিন্তু মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টে দিনের মধ্যে কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। অ্যালার্ট দিয়েছে মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি, যেগুলো রয়েছে পশ্চিম বর্ধমান, একটু আমাদের রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া,
ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিক থেকে কিছু কিছু বীরভূমের দিকেও কিন্তু এরকম গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। তবে গোটা দক্ষিণবঙ্গেই গরমটা থাকবে, ফলে অস্বস্তিটা প্রত্যেক জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু বেশি থাকবে, যেখানে আস্তে আস্তে হয়তো 39 পর্যন্ত চলে যাওয়ার কথা বলেছে ইতিমধ্যে। 37, 38, 39, 40-এর মধ্যে থাকবে। তবে দু এক জায়গায় 40 ডিগ্রি পেরোতে পারে বলে সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। যাই হোক, মোটামুটি 1 ডিগ্রি এদিক ওদিক থাকবে। উড়িষ্যার দিকে 2 থেকে 4-এর মধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। অর্থাৎ আমাদের পূর্ব ভারতে গরম অস্বস্তিকর পরিবেশ মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই 3টে রাজ্যে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। তাপমাত্রা ইতিমধ্যে পূর্ব ভারতের জন্য 4 তারিখ পর্যন্ত তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত এখনও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর। যদিও মধ্য ভারতে এখানে তাপমাত্রা কিন্তু এখানে 2 থেকে 4 তারিখের মধ্যে কিছুটা ফল হতে পারে বলছে, কারণ ওখানে বৃষ্টিপাতের পরিবেশটা একটু রয়েছে। এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু রয়েছে। তবে 4 তারিখের পর থেকে আমাদের পূর্ব ভারতেও কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। কারণ 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিছু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকবে, ফলে এই পরিবর্তনটা হতে পারে। যাই হোক, এগুলো মোটামুটি আমাদের বলে দিলাম। বর্তমান ওয়েদার সিস্টেমে কী কী পরিবর্তন এসছে একবার দেখে নেওয়া যাক। 5:30টায় যে আপডেটটা বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব আসবে, কারণ আসছে পশ্চিমী ঝঞ্ঝা, তার ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন কচ্ছ, এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছিল, যেটা ইতিমধ্যে সেই ঘূর্ণাবর্ত পূর্ব রাজস্থানের মধ্যভাগে এসে উপস্থিত হয়েছে এবং পূর্ব বিহার থেকে উত্তর মধ্য মহারাষ্ট্র পর্যন্ত, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, মধ্য প্রদেশের উপর দিয়ে একটা ট্রাপ বা অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও যেখানে তামিলনাড়ু থেকে একদম ইন্টেরিয়র কর্ণাটক পর্যন্ত একটা ট্রাপ। এর পাশাপাশি আর কি রয়েছেন, আমাদের মধ্য আসামের উপর একটা ঘূর্ণাবর্ত কাজ করছিল। এর পাশাপাশি নতুন করে ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে 7 তারিখে, এমনটা বলা হচ্ছে। এইটাই কিন্তু মোটামুটি সিস্টেমগুলি রয়েছে। আর এই যে আলোচনা, তাতে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে গরম অস্বস্তিকর পরিবেশের জন্য অ্যালার্ট দিয়েছে এই যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে হট অ্যান্ড হিউমিড রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে হলুদ সতর্কতার মধ্যে বজ্রবিদ্যুৎ সতর্কতা রয়েছে, যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে হতে পারে। আর এই অংশগুলিতে তাপমাত্রা এই জন্যই কমার কথা বলেছে, কারণ এই অংশগুলিতে বৃষ্টিপাতের সময় শিলা বৃষ্টিপাতও এই অংশগুলিতে কোথাও কোথাও হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরম অস্বস্তিকর পরিবেশ, সেটা কিন্তু এখানে কেরালার দিকেও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। এর পাশাপাশি পরের চিত্রটা দেখালেও দেখবেন যে গরম অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট কিন্তু রয়েছে আমাদের পূর্ব ভারতের এই অংশগুলিতে। যদিও উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু রয়েছে। এগুলো মোটামুটি আমাদের 3টে ছবি দেখিয়ে দিলাম, যে শনিবার পর্যন্ত এখানে আমাদের গরম অস্বস্তিকর পরিবেশ হবে, তারপর আবার পরিবর্তনটা হবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা প্রথম দিকে যেমন দেখছিলাম যে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং এখানে মেঘ টুকটাক তৈরি হচ্ছে এবং এদিক থেকে ঘূর্ণাবর্ত কাজ করছে। পাকিস্তানের দিকেও বজ্র সেল তৈরি হয়ে রয়েছে, সেগুলো সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেখানে হয়তো এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। আমাদের দেখুন বাংলার আকাশ মোটের উপরে ফাঁকা রয়েছে, একদম পূর্ব দিকে কিছু অংশে বজ্র সেল কাজ করছে এই জায়গাগুলোতে। চলুন এবার একটু আমরা দেখে নিই যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের পরিবেশটা হবে বলছে আবহাওয়া দপ্তর, সেইটা কোথায় কেমন হতে পারে সেটাই দেখার চেষ্টা করছি। তো ইতিমধ্যে দেখুন মোটের উপর আকাশ তো পরিষ্কার, তো বজ্র সেল কবে থেকে কোথায় হবে সেটা দেখার চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 38-39-এর কাছাকাছি থাকবে এই জায়গাতে, কিন্তু দু এক জায়গায় একটু এই যে গরম যাচ্ছে, তার মধ্যে আবার এই যে একটু জলীয় হাওয়া যাচ্ছে, ফলে দু এক জায়গায় টুকটাক হঠাৎ করে একটুখানি মেঘ হলে আলাদা কথা, কিন্তু খুব বেশি চান্স নেই কিন্তু, বুঝেছেন। তো এই ব্যাপারটা রয়েছে 2 তারিখের জন্য। 3 তারিখের জন্য রয়েছে দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়বে 39 ডিগ্রি আশেপাশে চলে যাবে কলকাতা, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও বেশ ভালোই গরম থাকবে। যদিও মুর্শিদাবাদ, নদিয়ার দিকে কিছুটা 37 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। দেখুন মধ্য ভারতে কিন্তু বজ্র সেল বা উত্তর পশ্চিম ভারতে বজ্র সেল থাকবে, এখানে কিন্তু থাকছে না আপাতত। 3 তারিখ পর্যন্ত নেই। 4 তারিখের দিকেও তাপমাত্রা বাড়বে, বজ্র সেলগুলো একটু এগিয়ে এসে এই জায়গাতে চলে আসছে ঝাড়খণ্ডের পেছন দিকে, এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকাতে বজ্র সেল আসতে পারে দেখা যাচ্ছে। এরকম রয়েছে। 5 তারিখের দিক থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে, কারণ দেখা যাচ্ছে যে বজ্রসেল কিন্তু ধাওয়া করে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এবং কিছু বজ্রসেল এদিক থেকে তৈরি হয়ে আমাদের ত্রিপুরা, মিজোরাম এবং চট্টগ্রামের দিক থেকে যেতে পারে। দুদিক থেকে বজ্রসেল হতে পারে। এখানে হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে 6 এবং 7-এর মধ্যে এগুলো একটু করে বাড়বে, কারণ এই জায়গাতেই নতুন করে বজ্রসেল তৈরি হবে, কারণ এখানে থাকবে ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা থাকবে, এগুলোতে পরে জলীয় বাষ্প কাজে লাগিয়ে বজ্রসেল তৈরি হলে 6 এবং 7-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ
বাংলাদেশ পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 6 থেকে 7-এর মধ্যে। যদিও 5 তারিখ থেকে বৃষ্টিপাত হলে 6-7-এর মধ্যে বজ্রসেল তৈরি হতে পারে বেশি করে এবং সেখানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। 8 তারিখের দিকে একটু কম দেখা যাচ্ছে, এরপরে 9 এবং 10-এর মধ্যে কিন্তু আরও কিছুটা বেড়ে গেলেও যেতে পারে। দেখা যাক আরও কত পাচ্ছে, আরও কিছু আমরা আপডেট পাবো, এখানে আরও ট্র্যাক করছি। আর এরপরে 2-3 দিন হয়তো বন্ধ থাকবে, তারপরে আবার কি হবে 14 তারিখ 15 তারিখের দিকে তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে যে 40-এর কাছাকাছি থাকবে, 40-এর মধ্যে থাকতে পারে, 39-40। এরপরে একটু বৃষ্টিপাতটা কম দেখা যায়। যাই হোক, যেগুলো আমরা দেখলাম তাহলে 10 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হতে চলেছে, এটা বোঝা যাচ্ছে। এবারে বৃষ্টিপাতগুলো তার ফলে কেমন কী হবে সেটার একটু পরিবেশ দেখে নেওয়া যাক। আপাতত 2 তারিখের জন্য যে বৃষ্টিপাত রয়েছে তার থেকে দেখা যাচ্ছে যদি বৃষ্টিপাত হয় তো এই যে কলকাতার আশেপাশে সংলগ্ন কিছু এলাকাতে এখানে একটু লোকাল মেঘের মতো যদি হয় তো টুকটাক এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তর পূর্ব ভারতের এবং বাংলাদেশের পূর্ব দিকে কিছু কিছু অংশে বজ্রসেলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু খুবই কম কম এলাকাতে। যদিও অরুণাচল প্রদেশ এবং আসামের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে, তারপরে 3 তারিখে কিন্তু বৃষ্টিপাত সেভাবে কিছু নেই। 4 তারিখের দিকেও প্রায় সেরকম থাকবে না, গরম অস্বস্তিকর পরিবেশটাই ভালোই থাকবে। শনিবার পর্যন্ত কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে। 5 তারিখ থেকে অল্প স্বল্প করে বৃষ্টিপাত ঝাড়খণ্ড উড়িষ্যার দিক থেকে মেঘ হবে এবং সেগুলো ধেয়ে আসতে পারলে আমাদের উপকূলবর্তী কিছু জেলা এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে কিছু বৃষ্টিপাত দিলেও দিতে পারে। উত্তরবঙ্গে অল্প স্বল্প জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণবঙ্গে 6 এবং 7-এর মধ্যে দেখা যাচ্ছে বজ্রসেল তৈরি হবে এবং সেগুলো কিছু কিছু সম্ভাবনা থাকবে, যেগুলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বা এদিকে আমাদের ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিক থেকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে ধাওয়া করতে পারে। যার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এবং সাতক্ষীরা, খুলনা, বরিশাল, যশোর, লোহাগড়া, ঝিনাইদহ, করচাঁদপুর এই যে জায়গাগুলো রয়েছে এই সমস্ত মাদারীপুর এই সমস্ত এলাকার উপরে এর বৃষ্টিপাতটা আসার একটা সম্ভাবনা রয়েছে 6 এবং তারপরে বরিশাল, খুলনার দিকেও থাকতে পারে এবং ত্রিপুরার দিকেও কিছু থাকবে। তবে ত্রিপুরার দক্ষিণ ভাগে অতটা বৃষ্টিপাত এখনও পর্যন্ত খুব একটা হচ্ছে না পূর্বাভাস থাকলেও, তবে সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে যে এই সময়কালের মধ্যে একবার দুবার হয়তো হতেও পারে। 7 তারিখে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এবং ভেতর দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, খুব বেশি আছে এমন নয়, তবে হঠাৎ করে লোকাল মেঘ উঠলে এই বৃষ্টিপাতগুলো হতে পারে 6, 7 এবং 8। তার পাশাপাশি 9 এবং 10এও কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে, দেখতেই পাচ্ছেন এরকম থাকতে পারে, অনেকটা বৃষ্টিপাত হবে। এই রয়েছে আপডেট, ধন্যবাদ।